প্রায় প্রতিদিনই আমাকে এমন জায়গা থেকে হচ্ছে যেখানে 6 বছর থেকে 75-80 বছরের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম একটি রাজ্যে পরিণত হয়েছে যে আমাদের কালচার ছিল না, কিন্তু ধর্ষণটাকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। আজকে যদি তার স্বামী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়, মানে তার ওয়াইফকে, তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, শ্লীলতাহানি, ঘরের ভেতরে ঢুকে গুলি করে দেওয়া। আজকে পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা কিছু নেই। সুতরাং মহিলারা তো চুপ করে বসে থাকবে না। তারা বুঝে গেছে যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুরক্ষা দিতে পারবেন না, তিনি অক্ষম বা তিনি চান না। আর যদি তিনি চাইতেন তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বরাবর যে মহিলাদেরকে ধর্ষণ হয়েছে তার চরিত্র নিয়ে তিনি কাটাছেড়া করছেন, প্রোটেকশন দিচ্ছেন না, বিচার দিচ্ছেন না, কিন্তু চরিত্র নিয়ে বলছেন এই মেয়েটি তো ওর সাথে সম্পর্ক ছিল, এই মেয়েটি তো চরিত্র খারাপ, এই মেয়েটি তো দেহ ব্যবসা করে। এগুলো আমরা এক্সপেক্ট করি না। সুতরাং আমরা বুঝে গেছি যে উনি আমাদের কিছু দিতে পারবেন না, এই সরকার আমরা চাই না। এরপরে মানে শুরু হলো, বলেন না এটা ইয়ে তো ট্রেলার হ্যাঁ, পিকচার আমি বাকি হ্যাঁ। তো আপনারা ব্রাজিলে দেখতে পাবেন আরো অনেক এই তৃণমূলের নেতা নেত্রী তারা সামনে আসবে, এবং এটা তো এই দলটা যে চোরের দল সেটা তো আমরা সবাই বুঝতে পেরে গেছি। আজকে দেখুন সাধারণ রিলিফের যে টাকা এসছে, চাল ডালের টাকা, চাল ডাল, আমফানের টাকা, তিরপল, সবকিছু তারা চুরি করেছে। গরিব থেকে গরিব মানুষ তারা কোনো কিছু পায়নি। চুরি করো ঠিক আছে, মানে কিছুটা চুরি করো, কিছুটা মানুষের জন্য করো, বাংলা মানুষের জন্য কিচ্ছুটি করে না, চাকরি না, স্বাস্থ্য না, শিক্ষা। সুতরাং আমার মনে হয় যে এই সরকারকে এদের কোনো নৈতিক অধিকারই নেই থাকার। বেসিক যেটা বাংলা করা উচিত তারা কিচ্ছুটি করে।